হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধুতান ব্লগস। আমি তানিয়া শুধুর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে 26 তারিখ, আগামীকাল 27 তারিখ গণেশ চতুর্থীও রয়েছে, তার সাথে আমার বার্থডেও রয়েছে। তো এই পুরো ব্লগটা মানে এই রিলেটেডই হতে চলেছে। তো আমরা এখন বেরোবো আমার বার্থডে কেক আনার জন্য, আর গণেশ চতুর্থীর আমরা বাড়িতে নিজেরাই ছোট করে একটু পুজো করবো। তো কিছু জিনিস দশকর্মার দোকান থেকে আনতে হবে সেটার জন্য, কারণ ফুল টুল সমস্ত কিছু আমরা ভেবেছি কালকেই নিয়ে আসবো। আজকে রাত্রে যদি সময় হয় আজকে রাত্রে নিয়ে আসবো, যাতে টাটকা থাকে পুরো ব্যাপারটা। আর দশকর্মার কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আজকেই এই কেক আনতে যাওয়ার সময় একবার যেহেতু স্টেশনেই যেতে হবে, ওখান থেকেই নিয়ে নেবো। আর কেক কিন্তু আমরা তার কাছ থেকেই নিচ্ছি যার কাছ থেকে শুদ্ধ ওর বার্থডের সময় আমি কেক নিয়েছিলাম। তো চলো আর দেরি না করে বেরোবো। আমার রান্না করা হয়ে গেছে, আমি একেবারে দুবেলার জন্য রান্না করে নিয়েছি, যাতে সেকেন্ড হাফে মানে আমার পুজোর জন্য কিছুটা জিনিসপত্র যা আছে সেগুলো গোছাতে যেইটুকুনি সময় লাগে সেটা আমি করে ফেলতে পারি। তো শুধু এখন নিচে গেছি বাইকের সমস্ত কাভার টাভার খুলতে, তারপর হয়ে গেলে তারপর আমরা বেরোবো। এই যে আমাদের দশকর্মার মোটামুটি যেটুকুনি কেনার দরকার ছিল কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এই মূর্তিটাকেই পুজো করব, আলাদা করে কোনো মূর্তি আমরা কিনছি না পুজোর পারপাসে। তো অ্যাকচুয়ালি আমাদের পুজোর অনেক জিনিসই না আগের থেকে কেনা ছিল। আমরা যখন সত্যনারায়ণ পুজো করেছিলাম, ব্লগটা দেখে না থাকলে অবশ্যই দেখে। তো ওই সত্যনারায়ণ পুজোর সময় অনেক জিনিসই কেনা হয়েছিল যেগুলো এখনো রয়েছে। ওইগুলো দিয়েই আমাদের এই পুজোতেও অনেক কিছু হয়ে যাবে। তার সাথে কিছু জিনিস কেনার দরকার ছিল এক্সট্রা, সেগুলো আমরা গিয়ে কিনে নিয়ে এলাম। আজকে বাজারে এত ভিড়, এতটাই ভিড়, আমি ক্যামেরা বের করিনি, কারণ মনে হচ্ছিল যে ফোনটা বের করে আমি এরকমভাবে ধরলেই কেউ একটা এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে আর আমার ফোনটা পড়ে যাবে। তো যেই কারণে আর ক্যামেরা বের করিনি, প্রচন্ড ভিড় ছিল। তো জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, কেকও নিয়ে চলে আসা হয়েছে। কেকটা তোমাদের এখন দেখাবো না, কি অবস্থা, নিজের বার্থডের কথা নিজেই বলছি, আরেকজন কি করছে কে জানে। যাই হোক, কেকটা সেই চ্যাটজিপিটি থেকে ডিজাইন করেছে, অর্ডারটা আমি দিয়েছি কারণ ও আমার কন্ট্যাক্টে ছিল। যাই হোক, এবার লাঞ্চ টাঞ্চের ব্যবস্থা করতে হবে, 2টো বাজছে। আমি ফাটাফাট একটু স্নান টান সেরে এসে প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নেবো। এখন বেশ মানে লাস্ট 1-2 দিন ধরে অনেক দিন বাদে একটু রোদ টোদ উঠছে, তো একটু বেশ মনটা ভালো লাগছে। আমি এখন বেলুন ফোলাবো। তানিয়া ইয়ের বাসন ধুচ্ছে, কালকে পুজোর বাসন ধুচ্ছে। বাসনই তো ট্যাং টুং আওয়াজ খুঁজে পাচ্ছি। আমি এখন বেলুনগুলো ফুলিয়ে রাখি ততক্ষণে। ওর মোটামুটি কাজ টাইম লাগবে। আমার অফিসের কাজও হয়ে গেছে, আমি বেলুনগুলো ফুলিয়ে নিই ফটাফট। তো আজকে আর আমরা বেরোলাম না, এখন সন্ধে হয়ে গেছে। আমরা সমস্ত কিছু ঘরটর আজকেই ভালো করে ভ্যাকিউম করে মুছে নিয়েছি, যাতে কালকে আর প্রেশারটা না পড়ে, পরিষ্কার যাতে সব থাকে। কালকে যদি দরকার পড়ে একবার জাস্ট ওপর ওপর ভ্যাকিউম করে নিলেই যাতে হয়ে যায়। তো সম্পূর্ণ ভালোভাবে আমরা আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। কালকে সিংহাসনটা পুজোতে বসার আগে একবার ভালো করে মুছে নেবো, এটা আমাদের আপাতত প্ল্যান রয়েছে। এই যে এই যে এখানে সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে ঠুয়ে রাখা হয়ে গেছে আমার। আর ওখানে দশকর্মা জিনিস রয়েছে যেগুলো কেনা হয়েছে, আর এখানে যেগুলো আগের থেকে আমাদের বাড়িতে অলরেডি ছিল, যেগুলো লাগবে। তো তানিয়া সবকিছু সাজানো হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিই একদম ডট। এই যে 12টা বাজতে, এটা আমার ঘড়িটা 2-3 মিনিট স্লো, তো 12টা বাজতে 1 মিনিট বাকি। কেক রেডি, চিপস রেডি। ওকে আগে অনেক কিছু ঘড়ি দেওয়া হয়ে গেছে, তো ওকে আগে 2টো ঘড়ি প্লাস 2টো জামা কাপড় ড্রেস অনেকগুলোই দিয়েছি, একটু বেলুন টেলুন সাজিয়েছি। এবার কেকটা হচ্ছে কি, এইটা একবার দেখিয়ে দিই। ঢুকেছে 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 ঢুকেছে। দাদা এখানে অনেক টেবিল টেবিল আছে। আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের মনে করেই করে দাও, একদম সুন্দর। এই তো এখন নাচছে, তাড়াতাড়ি করো, গরম লাগে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো বল, হ্যাপি বার্থডে টু ইউ। কম খাবে, একই খেয়ে। ফ্লেভারটা একই নেওয়া হয়েছে একটার মধ্যে। তুমি এবার দেখে দাও, আমি একটু ফ্যানটা চালাই, গরম লাগবে কোথাও না। এই যে এখানে কি সব চিপস চিপস চকলেট টকলেট রাখা হয়েছে,
আর এই হচ্ছে ঘড়ি হুম। ড্রেসবেরির, কিন্তু আমি চয়েস করেই কেনা হয়েছে, আমি জানি আগের থেকে। এটা তোমার বার্থডে উপলক্ষে কত নম্বর ঘড়ি? এটা বার্থডে উপলক্ষে 3 নম্বর ঘড়ি। আগে দুটো ঘড়ি দিয়েছে আর কিছু জামা কাপড় দিয়েছে, যেইগুলো দারিংবাড়ি সিরিজে আমি পুরো পরে নিয়েছি আগেই। দুটো ঘড়ি পরা হয়ে গেছে, জামা কাপড় দুটো টপ, একটা ড্রেস ছিল পরা হয়ে গেছে। তো সেটা দেখতে মানে সেই সমস্ত কিছু দারিংবাড়ি সিরিজটা দেখতে হবে মানে তোমার। ও যে ফ্রকটা পরেছিল সেটাই। হ্যাঁ, ফ্রকটাও আর দুটো টপও ছিল, হোয়াইট কালারের একটা টপ আছে আর পিঙ্ক কালারের একটা টপ আছে, দুটোই মানে ওখানে আমি পুরো দারিংবাড়িতে ওটা পরে নিয়েছি অলরেডি, বার্থডের আগেই বার্থডে গিফট পরে পরে বেরিয়েছি। তো যাই হোক, না না, এই এখনো পরে আছো তো? হ্যাঁ এটাও, এই মানে পোলোটাও। তো পোলোটা কিসের দেখি দাও, পোলোটা পোলোটা কিসের দেখি দাও। তো যাই হোক, এবারে কেক টেক খাবো, খেয়েছে আগামীকাল আবার দেখা হচ্ছে, গণেশ চতুর্থী প্লাস বার্থডে দুটো মিলিয়ে কিরকম ও কি হ্যাঁ, মজা কালকে তো হচ্ছে। পুজো আছে। হ্যাঁ, বাড়িতে পুজো রয়েছে, তোমরা জানো অলরেডি। তো সব মিলিয়ে কালকে দেখা হচ্ছে, আজকে আর বেশিক্ষণ ওয়েট করবো না, কেকটা দেখে লোভ লাগছে, কেক টেক খাই আর মুভি দেখি। তো এখানে ফুলের জোগাড় হয়ে গেছে, ফুল টুল নিয়ে আসা হয়েছে, দুটো গাঁদা ফুলের মালা আর একটা আকন্দর মালা, আকন্দই তো বোধহয় ওটা নিয়ে এসেছিলাম। তো এই কয়েকটা মালা নিয়ে আসা হয়েছে, দুটো গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে আর একটা শিব ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছে। জবার মালা পেলাম না, তো এই গাঁদা ফুলের মালা দিয়ে, এটা আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজোর সময় পুরোহিত শিখিয়ে দিয়েছিলেন আমাকে, গাঁদা ফুলের মালা দিয়ে জবা ফুল দিয়ে একটু লকেটের মতন করে মহাকালীর জন্য একটা মালা আমি গেঁথে নিলাম। আর বাকি ওই দুটো বড় মালার থেকে আমি ছোট ছোট করে মালা বানিয়ে নিয়েছি, যেটা যাতে সমস্ত সবাইকেই দেওয়া যায়। কারণ বাজারে একদমই মানে ভালো মালা নেই, দুটো ভালো মালা পেলাম, বাকিগুলো সব কেমন ন্যাতানো, মানে মনে হচ্ছে যেন চাপা পড়ে গেছে, কেমন মানে বাজে, ভালো লাগে না। তো যাই হোক, ফুল টুল সমস্ত দেখলেই তোমরা সাজিয়ে নিয়েছি আলাদা আলাদা ভাবে। তো এবার আমি স্নানে যাব, স্নান টান সেরে তারপর বসে চল। তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, হয়ে আমার এখানে গোছানো হয়ে গেছে, শুধু একটু খাবার আনতে গেছিলো দুপুরে, তো আমরা মানে গোছানোটা আমাকে একাই করতে হয়েছে, তাই আর ক্যামেরা অন করিনি। এখানে শুদ্ধ বসে পড়েছে, তোমাদের দেখাই। ফল মিষ্টি রাখা আছে, ওখানে আমি একটু সিন্নি ওর জন্য রেখেছি, আমি আজকে একটু সত্যনারায়ণকে সিন্নি দেবো বার্থডে উপলক্ষে। তো এখানে সমস্ত জোগাড় জানতি হয়ে গেছে, এবার পুজো শুরু করা যাবে। বসাও গণেশকে, বসাও, দু হাতে ধরো। ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। তো এই যে আমি গুছিয়েও নিয়েছি পুজোর পর জায়গাটা সুন্দর করে, ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে কলকাতা প্যান্ট্রি থেকে, আজকে সকালবেলাটা ভেজই আনা হয়েছে, কারণ যাবে হোক পুজো ইয়ে। তো সেকেন্ড হাফে ননভেজ হবে, কিন্তু সেটাও বাইরেরই হবে, বাড়িতে আজকে কিছুই ননভেজ করা হবে না সেই কারণে। তো এখন আমি খাবারটা ফটাফট বেড়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে। তো এটা হচ্ছে আমাদের আজকের বার্থডের মেনু, বাসমতি চালের ভাত, ভাতটা আমি বাড়িতেই করে নিলাম, তরকারিগুলো আনা হয়েছে। বাসমতি চালের ভাত, সোনা মুগ ডাল, বোধহয় মটরশুঁটি দিয়ে, ভেতরে মটরশুঁটি রয়েছে দেখতে পাচ্ছি, ঝুরি আলু ভাজা, শুক্তো, আর এখানে রয়েছে আলু ফুলকপির একটা কষা কষা করে তরকারি। তো এই হচ্ছে আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ। এটা নতুন, নতুন মানে বেশ অনেক দিনই হলো, মানে কম্প্যারেটিভলি নতুন, কলকাতা প্যান্ট্রি। তো এই কলকাতা প্যান্ট্রির থেকেই নিয়ে এসছে গিয়ে শুদ্ধ। তো দামটা বেশ রিজনেবল, খাবারের গন্ধ তো দারুণ উঠছে, খেয়ে দেখি টেস্ট কেমন। তো এটা হচ্ছে আজকে রাত্রের ডিনার, চিকেন বিরিয়ানি। তো সেমভাবেই আজকেও সেই রকম মেজর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন আর হয়নি, কারণ মানে এমনি এমনি ক্যামেরা অন করে তো লাভ নেই, তোমরাও দেখে বোর হবে। তো যে কারণে আর ক্যামেরা অন করিনি। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়ার পর, সন্ধ্যা আরতি করার পর আঙ্কেল আন্টি এসেছিলো, মানে শুদ্ধর বাবা মা এসেছিলেন, তো আশীর্বাদ করলেন বার্থডে উপলক্ষে। বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, তো আড্ডা মারছিলাম, তো যে কারণে আর ক্যামেরা অন করিনি। তো এই যে বিরিয়ানিটা কিন্তু আজকে ওর বাবার তরফ থেকে বার্থডে ট্রিট, তো সেটা আমাদের ডিনার।
আজকের ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, এটা একটু ছোট্টখাট্টো ব্লগ হলো, আর একটু ভালোভাবে আমরা করতে পারতাম, কিন্তু আহ, সেইভাবে মানে যেহেতু বাজারে যেটা গেছিলাম আমি ভেবেছিলাম ওই জায়গাটা কিছুটা কভার করব, কিন্তু এতটাই ভিড় ছিল যে ওখানে আমার ক্যামেরা বের করার সাহস হয়নি। প্লাস পুরোটা যেহেতু মানে আমরা নিজেরাই গুছিয়েছি বা পুজোটা করেছি, কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আজকে আমার বাবা মাও আসেননি, মানে আসতে পারেনি, ওর মানে মাও সকালবেলা আসতে পারেনি, যে একটু মানে সাহায্য করার মতন জায়গা ছিল না। তো যেই কারণে পুরোটা আমরা যেহেতু করেছি, এবার ফোন ক্যামেরা স্ট্যান্ড করে পুরোটা মানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আহ, কেউ একটু মানে হাতে হাতে হেল্প করে দিলে বা ক্যামেরা কেউ ধরে দিলে সুবিধে হয়। তো এগুলো আমরাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখছি কিভাবে আরো ভালো অ্যাঙ্গেল থেকে সবটা কভার করা যায় না যায় এই বিষয়গুলো। তো সেটার জন্য তোমাদের সাপোর্টটা একটু প্রয়োজন। তোমরা কমেন্ট করো একটু ভালো লাগলে ভিডিওগুলো, বা আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা কি কি ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে চাও আমাদের ভিডিওতে। সমস্ত কিছু তোমরা কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো অবশ্যই। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর এই ব্লগটা আমি আগে দিয়ে নিলাম, কারণ গণেশ চতুর্থী, বার্থডে দুটোই খুব বেশি দিন পুরনো হয়ে গেলে সেটার আর কোনো রেলেভেন্স থাকবে না, ব্লগটা মানে রিলেটেবল হবে না। তো পুরো আমাদের ভুবনেশ্বর সিরিজের ফার্স্ট পার্টটা অলরেডি চলে এসেছে, যে আমরা কলকাতা থেকে ভুবনেশ্বর ট্রেনে গেছি, ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কি সেটার ব্লগ অলরেডি চলে এসেছে। তো দেখে না থাকলে আমি লিঙ্ক করে দেবো আই বাটনে, গিয়ে দেখে এসো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমাদের বাকি পুরো ট্রিপটা হতে চলেছে রোড ট্রিপ, আমাদের প্রথম রোড ট্রিপ বাই কার। তো সেটা খুব এক্সাইটিং হতে চলেছে, আর আমরা অনেক ভালো ভালো জায়গা ঘুরেছি, আর এটা একটা লং ট্রিপ, তো অনেকগুলো এক্সাইটিং ব্লগ আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ পরের পার্টটা কিন্তু পরশু দিনই আমি চেষ্টা করছি আপলোড করে দেওয়ার। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।